কয়েকদিন যাবৎ যে নিরাপত্তার হীনতায় ভুগছিল এই থানাটা, আমরা কিন্তু আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখানে নিরাপত্তা চৌকির যেটা আছে সেটা আমরা দিয়েছিলাম। আমাদের ছাত্র ভাইয়েরা এখানে ছিল এবং বিভিন্ন লোকজন, স্থানীয় লোকজন আমাদেরকে সাহায্য করেছে এবং এই সাহায্য সহযোগিতাটা আমাদের চলবে। তো আমাদের আছে 500 জনের মতো আমরা এই আনাচে কানাচে সব ইসেতে ছড়াই বেড়াচ্ছি। আমরা সেই সাথে চাঁদাবাজ, চুরি, ছিনতাই এগুলো আমরা মাইকে বলে দিচ্ছি যাতে এগুলো না হয়, আমাদের কোনো সিন্ডিকেট না থাকে ফরিদপুরে, এরকম আমরা আহ্বান জানাচ্ছি। সেই সাথে স্যাররা যদি আমাদের বলে যে তোমরা সাথে থেকে এই থানা পরিষ্কার করে দাও, আমরা তাহলে নেমে পড়বো আমাদের কাজের জন্য। আমরা সবসময় পরিশ্রম করার জন্য সবসময় চেষ্টা করতেছি। সেই সাথে আমরা ফরিদপুর শহরের সব মানুষের পাশে আছি। যে আমরা আসলে খুবই মর্মাহত যে কোতোয়ালি থানার পুলিশ এই ফরিদপুরের একটা সবচেয়ে পুরাতন থানা, যারা দীর্ঘদিন বছরের পর বছর এই কোতোয়ালির আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, যেখানে এই স্থাপনা একেবারে পুরা দেশের সকল মানুষেরই সম্পদ। এটা আমি আজকে প্রথমে থানায় আপনাদের সহায়তায় আমরা এই থানাতে আসলাম। আমার সাথে আছে এখানকার বিএনপির জেলা বিএনপির আহ্বায়ক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, যুব দলের আমাদের যে তাবরিজ সাহেব আছেন, তিনি আমাদেরকে প্রথম থেকেই সেই 5 তারিখ থেকে এখন পর্যন্ত সম্পূর্ণভাবে আমাদের এই আহ্বায়ক সহ সবাই মিলে আমরা মিটিং করি, সবার সহযোগিতা কামনা করি যে এই শহরের এই জেলার আইন শৃঙ্খলা রক্ষার জন্য, আমরা আমাদের কাজে ফিরে আসার জন্য আমরা তাদের সহযোগিতা কামনা করি। আমাদেরকে স্ট্রংলি তারা বলছে যে আপনারা আসেন, আমরা প্রতিটা মুহূর্তে আপনাদেরকে সহায়তা করব, যখন যারা যেখানে প্রয়োজন সেইখানে সহায়তা করব। এবং তারা তাদের কথা এবং কাজের সাথে একই রকম ব্যবহার করে তারা আমাদের প্রতিটি সংকটময় মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সহ সবাই আমাদেরকে সব সময়ের জন্য, দিনে রাতে সকল সময় আমাদেরকে তারা সহায়তা করে আসছে। এবং আমি ফরিদপুর জেলা পুলিশের পক্ষ থেকে আমি সকল শ্রেণীর এই সকল নেতৃবৃন্দ সহ সাধারণ সকল নাগরিককে আমি এই বিপদ মুহূর্তে আমাদেরকে সহায়তা করার জন্য আমি জেলা পুলিশের পুলিশ সুপার হিসেবে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা প্রথম থেকেই এই ঘটনার প্রথম থেকে এই পর্যন্ত প্রতিটা মুহূর্তে আমাদেরকে তথ্য দিয়ে আমাদেরকে এটা বিভিন্নভাবে সংবাদপত্রে প্রকাশের মাধ্যমে আপনারা আমাদেরকে সহায়তা করে আসছেন। এর কারণেই এই বিষয়গুলো যে এই পজিটিভ বিষয়গুলো আপনারা পজিটিভভাবে তুলে ধরছেন এবং নেগেটিভ বিষয়গুলো নেগেটিভভাবে তুলে ধরছেন, ফলে সমাজের মানুষের কাছে বিষয়টা অনেকটা পরিষ্কার হয়ে আসছে। আমরা এই আবেগ দিয়ে আমরা আমাদের সেবাকে বন্ধ করব না। আমরা যত দ্রুত সময়ের ভিতর সম্ভব আমরা মানুষের সেবা প্রদানের জন্য নিজেদেরকে উপযুক্ত করে তুলব, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং যখনই আমরা নিজেদেরকে গুছিয়ে তুলতে পারবো তত তাড়াতাড়ি আমরা সেবা প্রদান শুরু করব। আমরা আমাদের ফরিদপুরের 3টা থানা সবচেয়ে বেশি ধ্বংসযোগ্য হয়েছে, কোতোয়ালি থানা, মধুখালী থানা এবং সদরপুর থানা। এই 3টা থানা ব্যতীত বাকি 6টা থানাই আমাদের আজকে থেকেই, আমরা আশা করি আজকে বা কালকে থেকেই আমরা সেবা প্রদান শুরু করতে পারবো। আমরা সেই পরিমাণ আপনাদের সহযোগিতায় শারীরিক মানসিকভাবে আমরা সেই পরিমাণ প্রস্তুতি নিচ্ছি। যদি আমাদের জুনিয়র অফিসারদের ভিতরে এখনও ভীতিটা অনেক রয়ে গেছে, আমরা চেষ্টা করতেছি স্থানীয় আপনাদের সকলের সহযোগিতায় তাদের এই সাহস যোগাতে এবং ভীতি কেটে আবার তারা তাদের সেবা প্রদানের যে মানসিকতা সেটা নিয়ে আবার সমাজে ফিরে আসবে এবং থানাকে কর্মযোগ্য হিসাবে, যে 24 ঘন্টা একটা কর্মযোগ্য স্থল, সেরকমভাবেই আবার আমরা প্রতিষ্ঠা করব।